আজকে আমি শেয়ার করতে চলেছি দোকানের মতো বাড়িতেই কিভাবে চাউমিন তৈরি করা যায়। বাড়িতে আমরা অনেকেই চাউমিন দোকানের মতো করার চেষ্টা করি, কিন্তু কিছুতেই দোকানের মতো হতে চায় না। তাই আজকে এই রেসিপিটা তাদের জন্য, যারা বাড়িতেই দোকানের মতো চাউমিন বানিয়ে নিতে চাও। তো প্রথমেই আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম গাজর, বিনস, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর বাঁধাকপি। আর তারপরেতে চাউটা নুন দিয়ে গরম জলে অল্প 2 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছিলাম। এই চাউমিন সেদ্ধ করার মধ্যেই কিন্তু সবথেকে মেন ব্যাপারটা থাকে, কারণ চাউমিন কিন্তু খুব গলে গেলে সেটা আর একদমই দোকানের মতো স্বাদটা আসে না। তো তারপরে চাউমিন সেদ্ধ করে আমি তার মধ্যে ভালো করে তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা গরম হতেই দিয়ে দিলাম 2টো ডিম। তারপরে ডিমের মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে ডিমটা ভুজিয়ার মতো করে ভালো করে লাল মতো ভেজে তুলে নিলাম একটা পাত্রের মধ্যে। তারপরেই ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিয়েছিলাম লঙ্কা কুচি, আর তারপরে সামান্য একটুখানি নুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিয়েছিলাম সমস্ত কেটে রাখা সবজিগুলো, মানে বাঁধাকপি, গাজর আর বিনস কুচিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখতে হবে যাতে খুব ভালোভাবে যেন না ভাজা হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায়। দোকানে কিন্তু সামান্য আমরা কাঁচা স্বাদ পেয়েই থাকি, তাই খুব একটা বেশি ভাজলে কিন্তু হবে না। তারপরে যখন ভাজা হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে অল্প অল্প করে চাউমিন দিয়ে নাড়তে হবে। তারপর পুরো চাউমিনটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে একটু মিক্স করে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে সোয়া সস। তারপরে দিয়ে দিলাম টমেটো সস আর চিলি সস, আর দিয়েছিলাম ম্যাজিক মশলা। তারপর এই সমস্ত সস দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে দোকানের মতো চাউমিন।